দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, কক্সবাজারের বন্যার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেটা আমাদেরকে জানাবেন। বন্যা কবলিত এলাকার অবস্থা আসলে সারা দেশের যে আমাদের প্রতিনিধিরা যেভাবে জানাচ্ছিলেন আসলে ঠিক সেভাবে কক্সবাজারের প্রেক্ষাপটটাও একই রকম। অনেকটা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই আমার ঠিক পেছনের যে জায়গা যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় কোমর পরিমাণ পানি চলে এসেছিল এবং এই বাড়িঘরগুলো সব ডুবে গিয়েছিল। এই বাড়িঘরগুলো এখন পানি নেমে যাওয়ার কারণে কিছুটা দৃশ্যমান দেখা যাচ্ছে, তবে ক্ষত চিহ্নগুলো যেগুলো সচরাচর পানি চলে যাওয়ার পর ভেসে ওঠে সেই দৃশ্য এখন কিন্তু খুবই মর্মান্তিক। কারণ এই ঘরবাড়িগুলোতে যেখানে যে তাদের যে আসবাবপত্রগুলো যেগুলো ছিল তাদের সবগুলো প্রয়োজনীয় সামগ্রীগুলো যেগুলো একটা মানুষের জীবন চাহিদার জন্য যেগুলো থাকে সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে। তাদের এই জিনিসগুলো পূরণ করতে অনেক কষ্টের সময়ের ব্যাপার এবং এগুলো তারা অনেকের কাছে অর্থবিত্ত টাকা করি কিছুই নেই, ফলে তাদের যে ত্রাণ সহায়তার যে অপেক্ষা সেই অপেক্ষায় তারা এখন আছে। আর কিছুক্ষণ আগে বিপাশা যে খবরটি জানাতে চায় সেটি হলো রামুতে একজন নিখোঁজ একটা কিশোর ছিল, তার নাম মোহাম্মদ জুনাইদ। তার গতকালকে সে নিখোঁজ হয়েছিল এবং আজকে কিছুক্ষণ আগে তার মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে কক্সবাজার জেলায় পুরো সব মিলিয়ে যে 4 জন এই বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত কক্সবাজারের বাকখালী নদীর মোহনায় একটি গামবুট ডুবে গিয়েছিল, সেখানে মহেশখালীর 3 জনের নিখোঁজ আমরা খবর পেয়েছিলাম, নিখোঁজের খবর। সেই নিখোঁজের যে তাদের যে সন্ধানের যে বিষয়টি ছিল তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু তাদের নিখোঁজের যে তাদের খোঁজ মিলেনি এখনো পর্যন্ত, 3 জনের খোঁজ মিলেনি। সব মিলিয়ে কক্সবাজার জেলায় এই বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে এবং 3 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। এই হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে তথ্য। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি বিপাশা, এই কক্সবাজার জেলার মধ্যে যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারের সদরের পার্শ্ববর্তী ঈদগাঁও উপজেলা এবং চকরিয়া এবং পেকুয়া এবং হচ্ছে টেকটাপের কিছু অংশ। সব মিলিয়ে কক্সবাজারের যে ভয়াবহ যে বন্যার পরিস্থিতি সেগুলো কিন্তু বেশ কটি উপজেলার মধ্যে হয়েছে এবং রামু উপজেলার গর্জনীয় এলাকা সহ অন্যান্য যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌঁছানো হচ্ছে। বেসরকারিভাবে বিভিন্ন রাজনৈতিক দল, জামায়াত ইসলামী, বিএনপি এবং অন্যান্য যে ছাত্র সংগঠনের বিভিন্ন শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গা থেকে টাকা উত্তোলন করে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছায় দিচ্ছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। তবে যে ত্রাণগুলো দেয়া হচ্ছে সেই ত্রাণগুলো কিন্তু পর্যাপ্ত নয় বলছেন যারা ক্ষতিগ্রস্ত আছে সেই মানুষগুলো। সব মিলিয়ে কক্সবাজারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির সংখ্যাটি এখনো পর্যন্ত আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। জানানো হলে পরে আমরা সেটি আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানানোর চেষ্টা করব। বিপাশা, এই ছিল আমার কাছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আবারও আপডেট জানানোর চেষ্টা করব। বিপাশা। জি সুমন, আপনাকে ধন্যবাদ।